পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম ইউআই স্কুটি। কত বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। ওই তারকা কত বড়! অথচ আকাশে এই তারকা ছোট্ট একটা তারকা। এই ছোট্ট তারকাটা এত বিশাল। আকাশে ওই তারকা তো আমরা খুঁজেই পাই না যে তারকাটা কোথায়। তো কল্পনা করেন তো, আকাশে তালাশ করলে খুঁজেই পাওয়া যায় না, ওই তারকা যদি এত বড় হয় তো পুরো আকাশটা কত বড়! সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই আকাশটা সবচেয়ে ছোট। এর চাইতে কোটি কোটি গুণ বড় হলো দ্বিতীয় আকাশ। তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ধাপে ধাপে আরো বড়। তো 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়! সৈয়দুনা মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছিলেন, আল্লাহ 7 তবক জমিন আসমান তো আপনি বানালেন, আর বানিয়ে আপনি হুকুম দিলেন ইতিয়া তাওআন আও কারাহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলছে, কিন্তু আমি মুসার একটা প্রশ্ন হলো, 7 তবক জমিন আসমান যদি আপনার কথা না শুনে ইন আসয়াক, আপনার অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, আসমান জমিনের সাথে আপনার আচরণ কি হতো, আপনি করতেন কি? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর বুড়ো খাড়াসটা বৈশা যে আকিস বিড়িতে টান মারতে থাকে, মসজিদে যায়। কথা বলো, আমরাই তো আল্লাহকে মানি না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আসমান জমিন যদি আপনার কথা না শুনতো আপনি কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা 7 তবক জমিন আসমান যদি আমার কথা যদি না শুনতো, এই মুসা তুমি কি মনে করো এই আসমান জমিনকে আমার সবচেয়ে বড় সৃষ্টি নাকি? মুসারি, আসমান জমিনের বাহিরে আমি আল্লাহর আরো বড় বড় অনেক সৃষ্টি আছে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার। এই মুসা 7 তবক জমিন আসমানটা যত বড়, আমি আল্লাহ যদি শুধু একটা বার হুকুম দিতাম, কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, আরে মুসা আমি আল্লাহ অনেকগুলো পশু বানিয়ে রেখেছি, আমার ওই পশুগুলো এত বড়, ওই পশুগুলোর একটা পশুকে যদি আমি আল্লাহ শুধু হুকুম দিতাম, এই 7 তবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। পশুর গলা কত বড়! যার গলা এত বড় তার বডি কত বড়! আল্লাহু আকবার বলেন না? কেন এই তথ্য দিলাম? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি কও কি, এত বড় বড় পশু, ফাইনা দাব্বা, তো এত বড় পশু তুমি রাখছো কই? আল্লাহ তাআলা বলেন, মুসা রে ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেকগুলো মাঠ বানিয়ে রাখছি, তো আমার সব মাঠ লাগে নাই, এমন কোটি 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 পশু আমি আমার এক মাঠে ঢুকায় রাখছি। তো মাঠগুলো কত বড়! যে মাঠগুলো এত বড়, এই মাঠের স্রষ্টা আমার আল্লাহ কত বড়! আল্লাহু আকবার বলবেন না? কেন এই তথ্যগুলো দিলাম? আল্লাহ তাআলা বুঝাতে চান, শোনো মানব, পাহাড় পর্বত আমি আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি রে, 7 সমুদ্র 13 নদী তো বিশাল সৃষ্টি।
ওই সূর্যটা তো তোমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে ইউআই স্কোটে তারকা তো আরো 500 কোটি গুণ বড়। কালপুরুষ নিহারিকা কত বড়, ব্ল্যাক হোল কত বড়, অ্যান্ড্রোমিডা কত বড়, ইকারাস কত বড়, মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়, নক্ষত্রপুঞ্জ কত বড়, মহাকাশটা কত বড়। এই মানব জাতি শোনো, তুমি তো মাত্র 3.5 হাত বডি, তুমি গরুর চাইতে বড় না। কথা হয়, আমাদের শরীর কি গরুর চাইতে মোটা হবে, হাতির চাইতে মোটা হবে? আল্লাহ তাআলা বুঝাতে চান, শোনো, তুমি আমার এক ছোট্ট ক্ষুদ্র সৃষ্টি আমার, কিন্তু ওই আকাশটাকে আমি আল্লাহ যখন বানাইতে চাইলাম, আমি আল্লাহ শুধু আকাশটাকে বলেছিলাম হও, ফায়াকুন, তো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর পাওয়ার কি মাঝে মধ্যে এখন ভূমিকম্পে টের পাচ্ছেন না আল্লাহর পাওয়ার? আল্লাহ পাক বুঝাতে চান, এই বিরাট আসমান সৃষ্টি করলাম শুধু হও শব্দ বলে। জমিনটারে যখন বানাইতে চাইলাম, আমি আল্লাহ কইলাম জমিন হও, তো হয়ে গেল। কিন্তু মানব জাতিরে, তুমি মানুষটা মাত্র 3.5 হাত ক্ষুদ্র এক মানব, তোমারে যখন আমি বানাইতে গেলাম, আমি আল্লাহ শুধু তোমারে হও শব্দ দিয়া বানাই নাই। আমি চাইলে তো পারতাম হও শব্দ বললে হয়ে যাইতা। ফিরিস্তারে আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানায় ফেললাম, জিন জাতিরে হও শব্দ দিয়া বানাইলাম। কিন্তু মানব জাতিরে, তোমাদেরকে যখন বানাইতে চাইলাম, আমি আল্লাহ শুধু হও শব্দ দিয়া বানাই নাই, আমি বড় যত্ন করে খলাকতু বিয়াদাইয়া, বড় যত্ন করে আমার কুদরতি হাত দিয়া তোদের বানিয়েছি। আল্লাহর কুদরতি হাত মানে আল্লাহর আমাদের মতো হাত আছে মনে হয় নাকি? না না, এই আকীদা মুজাসসিমা মুশাব্বিহা ইহুদি মুশরিকদের আকীদা, যে আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই আকীদা বিশ্বাস করা যাবে না। মুসলমানদের আকীদা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো তুলনা, বলে তুলনা। যদি আল্লাহর তুলনা না থাকে, তাহলে আমাদের মতো মানুষের মতো আকৃতির মতো হাত আছে এটা বলা যাবে? আল্লাহ কেমন আমরা জানি না। আল্লাহ কেমন আমরা, কারণ আমরা ক্ষুদ্র মানব, এই মেধা দিয়ে আল্লাহকে গবেষণা করার মতো মেধা আমাদের আছে? তো আল্লাহ যে বললেন আমার হাত দিয়ে বানিয়েছি, এর অর্থ হলো বান্দা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বড় সম্মান দিয়ে তোদের বানিয়েছি, তোমরা আমার সম্মানিত সৃষ্টি। তবে এই সম্মানটা টিকে থাকবে ততদিন, ঈমান থাকবে যতদিন। সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের সম্মান থাকবে অনেক উপরে যদি ঈমান থাকে। ঈমান না থাকলে ওই গরিব মিসকিন ইমানদারকে আমি আল্লাহ খাওয়াই গরুর দুধ, আর তুই নরেন্দ্র মোদী প্রেসিডেন্টও যদি হস, ভারতের প্রধানমন্ত্রী হলো, আমি তোর জনমের মতো খাওয়াবো গরুর মুখ, তা তো সম্মান নাই। তাহলে সম্মানটা থাকবে ততদিন, ঈমান থাকবে যতদিন। ঈমান যদি তোমার থাকে রে, তোমার দাম আল্লাহর কাছে এত বেশি। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড 5 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ফেরেশতারা একদিন আল্লাহকে বলতেছিলেন, ও আল্লাহ, আপনি তো আসমান জমিন সৃষ্টি করলেন, মানব জাতিকেও সৃষ্টি করলেন, পুরো দুনিয়াটাই আপনি মানবরে দিয়ে দিলেন। খালাকতা বনি আদম ওয়া আতাইতাহুম আদ-দুনিয়া, পুরো দুনিয়াই তো আপনি মানব জাতিরে দিলেন, কিন্তু আমরা কি করলাম? আমরা ফেরেশতারা মানব জাতিকে এখন দুনিয়া দিলেন, তারা খাচ্ছে, আকুলুন ইয়াশরাবুন, অফি রাওয়ায়াতিন ইয়াতামাত্তাউন, অফি রাওয়ায়াতিন ইয়াতাযাওয়াজুন, মানব জাতি উপভোগ করে, বিয়ে শাদী করে, কত কিছু করে।
কিন্তু আমরা ফেরেশতারা কি করলাম? আপনি তো আমাদের কিছুই দিলেন না, বললাম তো তেনা দাঁড়ে কিচ্ছু তো দিলেন না। তো আল্লাহ আমাদের তো আপনি কিছুই দেন নাই, আমাদের ফেরেশতাদের একটা আবেদন আছে আপনার কাছে। কি আবেদন? আদ-দুরুল মানসুর লিস-সুয়ুতি খণ্ড 49 নম্বর পৃষ্ঠা বর্ণনা। আল্লাহ আমাদের তো কিছুই দিলেন না, তো আমাদের এক দফা এক দাবি, এই যে জান্নাত, এই যে আল্লানা হাদিহি, এটা আম করে দিয়ে দেন। নাকুলু মিনহা ওয়া নাশরাব, যেন খাওয়া পান করে একটু থেকে বাঁচতে পারে। মানে মানব জাতির আপনি দুনিয়া দিয়েছেন, এটা ওদের থাক, অসুবিধা নাই, আমাদের শুধু আপনি জান্নাত দিয়ে দেন। এবার আল্লাহ কি জবাব দেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ইয়া মালাইকাতি ওয়া বিইজ্জাতি ওয়া জালালি, এই ফেরেশতারা আমি আল্লাহর ইজ্জতের কসম, লা আজালু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ওরে ফেরেশতারা শোনো, তোমাদেরকে বানাইলাম শুধু হও শব্দ দিয়া, মানব জাতিরে বানাইলাম বড় সম্মান দিয়া, কুদরতি হাত তথা সম্মান দিয়া। শোনো রে ফেরেশতা, আমার যে বান্দাদের এত সম্মান দিয়া বানালাম, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমানদার আর নেককার বান্দা, আমার ওই নেককার বান্দাদের আমি আল্লাহ যেই সম্মান দেব, এই সম্মান কোশ্চিন কালেও কোনো ফেরেশতাকে দেব না। আর জোরে কন। এই পুরা আলোচনাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? জোরে। কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বুঝাতে চান, আগে বুঝেন ঈমানদারের সম্মান কাদের চাইতে বেশি, এটা মাথায় রাখেন। আল্লাহ এখন মানব জাতিরে বোঝাতে চান, শোনো মানব জাতি, খুব মনোযোগ দিতে হবে এই অংশটা বোঝার জন্য। শোনো, তোমার তো দুইটা কান আছে, আমি আল্লাহ কিন্তু কুকুরকেও দুটো কান দিয়েছি। নাকি আপনাদের শরীয়তপুরের কুকুরের কান 11টা? দুইটা না? মানবরে তোমার চোখ দুইটা, কুকুরের চোখও কিন্তু দুইটা। তোমারও যেমন অন্তর আছে, কুকুরেরও তেমন অন্তর আছে মানব জাতি। তবে শোনো মানব জাতিরে, তোমার চোখের মধ্যে স্পেশাল কিছু পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, যেটা কুকুরকে দেই নাই। কি পাওয়ার? তুমি চাইলে 1 মাস মেহনত করে কোরআন তেলাওয়াত করতে পারবা, কিন্তু কুত্তারে যদি আজীবন মদিনা ইউনিভার্সিটি বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান, ও কি জীবনে কোরআন পড়তে পারবে? তাহলে বোঝা গেল মানুষের চোখের মধ্যে আল্লাহর দেওয়া স্পেশাল একটা পাওয়ার আছে না নাই? ও মানব জাতিরে, তোমার কানের মধ্যে স্পেশাল একটা পাওয়ার, এই পাওয়ারটা তোমারই দিলাম, কুকুরকে দেই নাই আমি। তুমি তোমার কানটা দিয়া মসজিদের খতিবের বয়ান শুনতে পারবা, কুত্তা পারবে না। রিজওয়ান রফিকে ওয়াজ করলে তুমি শুনতে পারবা, কুকুর পারবে না। চরমনার পিশাব কথা কইলে তোমরা শুনতে পারবা, কুকুর পারবে না। কথা বলেন। তাহলে বোঝা গেল মানব জাতিরই তোমার কানের মধ্যে স্পেশাল একটা পাওয়ার আছে, যেটা কুত্তার কানে নাই। তোমার অন্তরের মধ্যে বুঝের যে একটা উপলব্ধি শক্তি দিলাম, তুমি তোমার অন্তর দ্বারা বুঝে কোনটা হিদায়াতের রাস্তা, কোনটা ভ্রান্তের রাস্তা, কোনটা ঈমানের রাস্তা, কোনটা বেঈমানের রাস্তা,
তুমি এটা বুঝতে পারবা এই যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, কিন্তু কুত্তারে দেই নাই। কথা বলেন। তোমার অন্তরটা দিয়া সঠিক বেঠিক বোঝার মতো, নৈতিকতা অনৈতিকতার বিষয়গুলো বোঝার মতো তোমার ক্ষমতা দিলাম রে। কুকুরকে আমি আল্লাহ ওইটা দেই নাই, যে কারণে কুকুর জীবনে তার চক্ষুটা দিয়া পারে না তো পড়তে, এজন্য কোরআন কোনোদিন পড়ে না। কুকুর তার কানটা দিয়া মসজিদের আজান শুনে মসজিদে যায় না, কোরআন তেলাওয়াত শোনে না, ওয়াজ মাহফিল শোনে না। কুকুর তার অন্তর দিয়া হিদায়াতের রাস্তা ওটা উপলব্ধি করে না, বুঝতেও পারে না। এরে মানব জাতির, তোমারে তো স্পেশাল ওই পাওয়ারটা দিয়েছিলাম, কিন্তু বিষয়টা যদি এমন হয় চোখ দিয়া তুমি ইমানের রাস্তা দেখলা না, কানটা দিয়া তুমি ইমানের কথা শুনলা না, অন্তর দিয়া তুমি ইমানের কথা উপলব্ধি করলা না, তো আমি আল্লাহ তো হিসাব কিতাব মিলা দেখলাম তোমার চোখ আছে কিন্তু কুত্তার মতো, তুমি মেহনত করলা না। তোমার কান আছে কিন্তু কুকুরের কানা, তোমার মধ্যে তফাৎ রইল না। কুত্তাও কোরআন শোনে না, তুমিও শুনলা না। কুত্তাও কোরআন পড়লো না, তুমিও পড়লা না। কুকুর হিদায়াতের রাস্তায় চললো না, ইসলামের রাস্তায় চললো না, তুমিও চললা না। তো বান্দা আমি আল্লাহ তো দেখলাম তোমার চোখ কান অন্তরের ভেতরে আর কুকুরের চোখ কান অন্তরে কোনো তফাৎ রইল না, যে কারণে আমি আল্লাহ তোমাদের ইমানের কারণে সম্মান রেখেছিলাম ফিরিস্তাদের চাইতেও বেশি। কিন্তু যখন এগুলো তুমি ব্যবহার করলা না, তো তখন আমি আল্লাহ ওই সম্মানের জায়গা থেকে একটা টান মেরে তোমাকে নামায়া দিলাম, উলাইকা কাল আনাম। তুই এখন কুত্তার মতো, তুমি এখন শূকরের মতো, তুমি এখন পশুর মতো। এ কথাটা কি আমার না আল্লাহ? আরো জোরে কন। নাস্তিকদের এখন মহাপ্রশ্ন, হুজুর এটা কোনো কথা? কেন ভাই? আল্লাহ মানুষের কুত্তার সাথে তুলনা দিছে। কেন, কি সমস্যা? কয় মানুষকে কি কুত্তার সাথে তুলনা দেওয়া যায়? এটা কি ভদ্রতা, সভ্যতা? নাস্তিকরাও এখন আল্লাহর ভদ্রতা শেখায়। আমি বললাম, এই আল্লাহ যে শুধু কইছেন কিছু মানুষ কুত্তার মতো, কিন্তু আমাদের বাংলাদেশের চেহারার দিকে তাকাইলে তো দেখা যায় এমন কিছু চেহারার মানুষ আছে, তাদের কাজের কর্মের দিকে তাকাইলে তো কুত্তাও লজ্জা পায়। আস্তে কর, আছে না নাই? যেমন দুই একটা উদাহরণ দিই, এটা আমার মূল আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় অন্যটা, কিন্তু দু একটা উদাহরণ দিয়ে বোঝায় যায়। আপনাদের এই এলাকার যে কুকুরগুলো বাস করে, স্থানীয় কিছু কুকুর থাকে না, কথা কয় না, আমি বুঝি না আপনি কবর জিয়ারত করতে আসছে কিনা, আওয়াজ টাওয়াজ দিতে হবে তো। আপনারা যে তাজা আছেন বা আমি বিরক্ত করতেছি কিনা এটা তো বুঝতে হবে আমার। যতক্ষণ আপনারা তাজা থাকবেন মনে হবে যে না আপনারা আলোচনাগুলো নিচ্ছেন, আর যদি মনে হয় যে একেবারে ঝিমায়া কবরস্থানে মুর্দার মতো শুয়ে আছে, তাহলে মনে হবে যে বিরক্তির কারণ হচ্ছে। একটু সারা শব্দ দিয়ে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। কত সুন্দর আওয়াজ আপনাদের। যেমন আপনাদের এই এলাকায় যে কুকুরগুলো বাস করে, যেমন প্রত্যেক এলাকায় তো কিছু স্থানীয় কুকুর থাকে। মনে করেন আপনার এই এলাকায় একটা কুকুর আসছে আঙ্গারিয়া ব্রিজের এলাকা থেকে। আপনার এলাকার কুকুর যখন দেখছে আঙ্গারিয়ার কুত্তা, কি বলবে? আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? খুব ভালো, আপনি এইদিকে আসছেন, বসেন, একটু চা খান, বিস্কিট খান, কলা খান, তাহিরি আঙ্কেলের মতো 5 কাপ কফি খান, এটা বলবে? এক দৌড়ানি দিয়ে চিতলিয়া পার করে দিয়ে আসবে। তার মানে বোঝা গেল কুত্তার মধ্যে ক্ষমতার একটা লোভ আছে, সে নিজের এলাকায় আর কাউকে ঢুকতে দিতে চায় না। বাংলাদেশে 54টা বছরে যত সরকার আসছে সবগুলো এই দেশের ক্ষমতাকে নিজের পকেটে ঢুকিয়ে রাখতে চেয়েছে। জোরে কন। হুজুররা যদি ইলেকশন করতে আসে, কয় মোল্লা আবার রাজনীতিতে আসে কেন? তার মানে ওরা বুঝাতে চায় ক্ষমতা আমাদের কাছে থাকবে, হুজুরদের পকেটে দেব না। স্পষ্ট বক্তব্য, নিজের ক্ষমতা, এলাকার ক্ষমতা কুকুর দিতে চায় না। কিছু কিছু সমাজের নেতারা ক্ষমতাকে আলেমদের কাছে দিতে চায় না, ওদের মধ্যে কুত্তার মধ্যে তফাৎ নাই, এটা বাস্তবতা। আর একটা উদাহরণ দেই,
আপনাদের এই এলাকায় যে কুকুরগুলো বাস করে, কি মনে করেন এই কুকুরগুলো যে খানা খায়, এই খানা তো প্রত্যেকদিন শরীয়তপুর শহর থেকে মোরগ, পোলাও, রেজালা, কাচ্চি বিরিয়ানি পার্সেল করে আইনা তারপরে তো খাওয়া খায় নাকি? যদি জেনে থাকেন তো বলেন তো, কুকুরের খাবারটা পাক না না পাক? বলেন বলেন বলেন। আচ্ছা, কুকুরের খাবারটা না পাক। সুদখোর, তোমার খানাওটাও তো হারাম, ওটাও তো না পাক। এখন তো আসতে কইবেন, আরো জোরে কন। ঘুষখোর, বিচারটা ন্যায্য ইনসাফের বিচার না কইরা টেবিলের নিচ দিয়ে টাকার 2টা বান্ডেল লইয়া তুমি যে অপরাধীদের বাঁচায়া নিরপরাধ হুজুরদেরকে ফাঁসায়া দিয়া যে টাকার 2টা বান্ডেল নিয়া তুই খাইলি, ওটাও তো হারাম, ওটাও তো নাপাক। যৌতুকের টাকা যারা নিয়েছেন তাদের খাবারটাও তো নাপাক। এখন তো আসতেই কইবে, পাপি এখানেও তো আছে। সরকার রিলিফের টাকা, গমের টাকা, চাইলের টাকা যেই নেতারা চুরি কইরা খাও, তোমার খাবারটাও তো হারাম, ওটাও তো নাপাক। আমাদের বাংলাদেশে সরকারি টাকা মনে নেতারা খায় না, খায় শুধু খায়, বাথরুম পর্যন্ত খায় না। যদি আমার বাংলাদেশের সরকারি যে বাজেটগুলো আসতো রাস্তাঘাটের জন্য, যদি সম্পূর্ণ টাকাটা রাস্তায় লাগতো, বাংলাদেশের শরীয়তপুরে ভাঙ্গা রাস্তা থাকতো না। জোরে কন। কিন্তু আপনাদের এই দিকে মাহফিল নিতে আমার ভয় করে, যে রাস্তা, আরে সুবহানাল্লাহ, বাংলাদেশের 2টা এলাকা আছে জঘন্য রাস্তাঘাটের দিক দিয়ে, এক হলো শরীয়তপুর আর একটা হলো নেত্রকোনা। যে রাস্তা আপনাদের দিকে, ভালো নেতা দরকার, ইনসাফওয়ালা নেতা দরকার, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সমাজের রূপ পাল্টে যাবে। কুকুরের খাবারটাও নাপাক, সুদখোর, ঘুষখোর, হারামখোর, যৌতুকখোর, দালালি কইরা যে টাকাটা খাইলি ওটাও নাপাক। গরুর দালাল তো নাই, আরে গরুর দালাল না, মানুষেরও দালাল আছে, আছে না নাই? মানুষের পকেট মাইরা যারা টাকা খাও, ওটাও তো নাপাক। এই চাচা, নিজের জমির আইল কাইটা জমি বাড়ায়া যে ফসল উৎপাদন কইরা খাও চাচা, ওটাও কিন্তু নাপাক। কুকুরের খাবারটা নাপাক, হারামখোরদের খাবারটাও নাপাক। সুতরাং আমাদের বলতে আর দ্বিধা নাই, হারামখোরদের মধ্যে আর কুত্তার মধ্যে আসলে থাকে না কোনো তফাৎ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মাগার টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হায়রে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়া ভাবো সবাই, কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না। सहल है अगर सच्चे मुसलमान होना, सहल है वाइज आतश बगरीबा होना, और आसा है बहुत साहिब ईमान होना। कोई मुश्किल तो नहीं आलम में लीडर होना, सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। হাফেজ হওয়া এটা কঠিন কোনো বিষয় না। হুজুরদেরকে জিজ্ঞান, 3 বছরে পোলাপান হাফেজ হয়ে যায়, 6 মাসে হাফেজ হয়ে যায়, 30 দিনে হাফেজ হয়ে যায়। মুফতি হওয়াটা বড় কোনো ব্যাপার না। অগ্নি ঝরা বক্তব্য দেওয়ার বক্তার অভাব নাই, বড় বড় লিডার হওয়া যায়, কিন্তু সত্যিকারের মুসলমান এবং মানুষ হওয়া এটা বড় কঠিন কাজ। এটা তো সহজ না বাজার। স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের ছাত্রদেরকে শিক্ষিত বানায়, কিন্তু সবাইকে মানুষ বানায় না। কথা বলেন।
সবাই যদি মানুষ হতো এদেশে দুর্নীতিবাজ থাকতো না। কথা হয়, যদি সবাই মানুষ হতো এই দেশে ধর্ষক তৈরি হতো না। কিন্তু বাংলাদেশে যত বড় বড় দুর্নীতি, দেশের টাকা বেগম পাড়ায় নিয়ে বাড়ি করা, এ সব কাজগুলো অধিকাংশ ভার্সিটি শিক্ষিত সমাজ করে। জোরে কন। কিন্তু আমরা বাস্তবতাই দেখে বুঝাতে চাচ্ছি, শিক্ষা দীক্ষা দিয়েই শুধু মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যাওয়া দরকার। মানুষ হওয়ার জন্য চরমুনার পীরের কাছে গিয়ে রানা মাস্তানরা আলেম হয়ে যায়। কত হয়, বড় বড় সুদখোর ঘুষখোর বেঈমানরা তাবলীগ জামাতে গিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলেন তো প্রমাণ আছে না? মানুষ হওয়া দরকার। এ তো দুই একটা উদাহরণ দিলাম, এটা আমার মূল আলোচ্য বিষয় না, শুধু বুঝালাম যে সমাজে আমাদের কাজকর্মে কুত্তার সাথে তুলনা আছে। এটা মূল মাকসাদ না। চলেন এবার যায় আলোচনাটা মূল যেটা সেটা বোঝার জন্য। আগে বলেন, ইমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? আচ্ছা, আর বেঈমানরা কার মতো? পশুর মতো। এ কথা কার? একই মানুষ, ঈমান থাকার কারণে ফেরেশতার চাইতে দামি। ওই একই মানুষ ঈমান না থাকার কারণে কুত্তার চাইতে নিকৃষ্ট। এটা তো আল্লাহ শুধু বলেছেন কুকুরের মতো, কিন্তু বাস্তবে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে কি হবে শুনেন। হযরত ইমামে বগবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মাআলিমুত তানজিল। বিশিষ্ট তাবী হযরত মুকাতিলের বর্ণনা দিয়েছেন। মুকাতিল বলেন, শুনো, ইয়াসমাউল্লাহুল উহুশ ওয়াল হাওয়াম ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে পশু পাখিকেও হাজির করা হবে। কিয়ামতে, এই যে আপনারা এদিক মনোযোগ দিতে হবে একটু। কিয়ামতের ময়দানে মানুষকে যেমন উঠানো হবে কিয়ামতে বিচারের জন্য, পশু পাখিরও কিয়ামতে বিচার আছে। পশু পাখির কি বিচার? আমরা তো মনে করি কিয়ামতে শুধু মানুষের বিচার আছে, পশু পাখির বিচার নাই। কে বলেছে আপনাকে? আল্লাহ বলেন ওয়াইদাল উহুশ হুশিরাত, সমস্ত পশু পাখির বিচার আছে। কি বিচার? ফায়ুকদা বাইনাহুম হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল খারনা। কিয়ামতে পশু পাখিকে উঠানো হবে। উঠায়া শিংওয়ালা শক্তিশালী পশুকে আল্লাহ বলবেন, খুব মনোযোগ দিতে হবে এই জায়গাটায়। শক্তিশালীকে পশুকে বলবেন, এই দাঁড়া, তো দাঁড়াবে। আর দুর্বল, রুগ্ন, জীর্ণ শীর্ণ, অসুস্থ পশু আল্লাহ বলবেন, এই তুমি একটু দাঁড়াও, তো দাঁড়াবে। আল্লাহ বলবেন, এই শক্তিশালী ক, এই দুর্বলটা তো তোর পাশাপাশি থাকতো, ওরে কয়বার হামলা করছিলি দুনিয়ায় ক। আল্লাহ তুমি কি কও, জীবনের দিকে ফিরেও তাকায় নাই। দুর্বলটা কেউ, আল্লাহ ও ঠাড়া বড়া মিথ্যা কথা কয়, আমার 333টা বুতা মারছে দুনিয়ায়, মনে আছে? আল্লাহ বলবেন, দুর্বল রে, তুমি শক্তিশালী ছিলে না বলে ও তোমার উপরে যার বন্যায় হামলা করেছে। এই দুর্বল, তুমি আজকে শক্তিশালী হয়ে যাও। আর এই শক্তিশালী তুই দুর্বল হ, দুর্বল হয়ে যাবে। একেবারে দুনিয়ার পুরাটা উল্টা। আল্লাহ বলবেন, তোমার উপরে যে কয়বার হামলা করছিল তুমি পুরা হামলাটা ওরে ফিরায় দাও হাসরের ময়দানে। ভাবতেছেন দুর্বলরা দুর্বল, এদের আর কি পাওয়ার আছে? বিরোধী দলে কেউ থাকলেই যে তারে হামলা করেন ইচ্ছা মতো? না বাজান, কইরেন না। এখন যারা আওয়ামী লীগ করে এদেরকে মাইরেন না, দুর্বলদের কোনোদিন মাইরেন না। আওয়ামী লীগের প্রতি কষ্ট আমার থেকে আপনার বেশি না, আমি 2বার গ্রেফতার হয়েছে। কিন্তু আমার গবেষণা হলো, যে দুর্বল হোক, দুর্বলের সাথে আল্লাহ থাকে। কে থাকে? আর অপরাধ করেছে বড়রা, কিন্তু এলাকা ভিত্তিক যারা, এরা কে এত বড় অপরাধ করছে না? এ তো আপনার প্রতিবেশী। মাইরেন না এরা, ওর উপরে জুলুম করেন না। জালেম কোনদিন সফল হয় না, কোনদিন হয় না। ভাবতেছেন হুজুর আপনি আওয়ামী লীগের দালালি করতে আসেন? না, বাস্তবতা বোঝাতে চাচ্ছি। আপনি মরেন, ওই লোকটা আপনার গোসল দিবে, জানাজা পড়তে আসবে, ও আপনার জন্য জানাজায় দাঁড়ায় দোয়া করবে। কথা হয়? কেন মারেন বেচারা?
আপনি যে তার দোকানটা পুরা ছাই বানায় দিলেন, কে অধিকার দিয়েছে আপনাকে? তার দোকানটা যে তুমি পুরালে, এই দোকান পুরানোর পরে শুধু কি তার ক্ষতি হলো? এই দোকানের ওসিলাই তো ওই বেচারার বাচ্চার দুটো আহার জুটতো, তার অসুস্থ বাবা মার ঔষধ জুটতো। কেন পুরালেন দোকান? রাজনীতি করেন আপনারা না ফাইজলামি করেন মিয়া? স্লোগান দেন, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, ঘরগুলো তোর বাপে বানায় রাখছে হারামি। সাবধান, এগুলো করেন না, এটা রাজনীতি না, এটা শুধু প্রতিহিংসা, আর কিচ্ছু না। এটা এই রাজনীতি করা যাবে না। রাজনীতি যদি করতে হয়, জনগণের জান মালের নিরাপত্তার ফিকির করে যদি খেদমত করতে পারেন তাহলে করেন, নাইলে কইরেন না, বাদ দেন। আমাদের বাংলাদেশের এখন অধিকাংশ রাজনীতি চলে শুধু পকেট গরমের ধান্দা। কথা বলেন, এগুলো রাজনীতি নয়। যারা সরকারি 8 টাকা খান, আর একটা কথা মাঝখানে বইলা দেই, বিভিন্ন আন্দোলনের সময় সরকারি গাড়ি বাড়ি পুড়ায় দেয়, রেল লাইন পুড়ায় দেয়, সরকারি অফিস পুড়ায় দেয়, দেয় না? শোনেন, এই যে সরকারি 1 টাকা আপনি নষ্ট করলেন, 1 টাকা, কিয়ামতের ময়দানে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে। আর এই সম্পদ কি হাসিনা, খালেদা, কাকা এরশাদের, কাউয়া কাদের? এই সম্পদ কার? 18 কোটি মানুষের। কেন তাহলে সরকারি সম্পত্তি পোড়ান? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন, বুঝ দান করেন। রাগ উঠলেই দুর্বলদের উপর হামলা করা উচিত না। বর্ডারে যে পিটান চাচা, বুড়ো হয়ে গেছে তাও মারেন, জোয়ান বয়সে যে কত মারছে, মারলেন কেন? ও দুর্বল বলে, পরের মাইয়া বলে, 4-5টা পোলাপান হয়ে গেছে, এখন তা যাইতে পারবে না বাপের বাড়ি, সুযোগ পাইছেন, পিটান। মনে রাখেন, শক্তিশালীদের সাথে থাকে তারা টাকা আর ক্ষমতা, কিন্তু দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। মাইরেন না দুর্বলদের। কিয়ামতের ময়দানে পশু পাখির নামাজ রোজা হজ যাকাতের হিসাব নাই, কিন্তু জুলুমের হিসাব পশু পাখিও বাঁচতে পারবে না। জুলুম কত মারাত্মক জিনিস। কিয়ামতে পশু পাখি যখন বিচার হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন পশু পাখিরে বলবেন, এই আনা খালাকতুকুম ওয়া সাখারতুকুম লিবানি আদম, পশু পাখিরে আমি তো তোদেরকে সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য। সমস্ত পশু পাখিকে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন জীবজন্তুকে আমাদের সেবা করার জন্য। যে কোনো একটা উপায়ে সে আমাদের সেবা করে। যেমন সাপের বিষ, সাপ কাটলে তো মারা যায় মানুষ, কিন্তু সাপের বিষ মহা ঔষধ। সাপের বিষ অনেক বড় বড় রোগের ঔষধ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বুঝাতে চান, শোনো, আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য। ওয়াকুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, যতদিন পশু পাখি তোমরা দুনিয়াতে জিন্দা ছিলে তোমরা তো মানুষের সেবা করেছো, কিন্তু আজকে তো দুনিয়া নাই। দুনিয়া যেহেতু নাই, তোমাদের তো থাকার দরকার নাই, কারণ মানুষের সেবা করার জন্য তোকে দরকার নাই। মানুষ যদি জান্নাতে যায় রহমতের ফিরিস্তা আছে, জাহান্নামে যদি যায় তো ডান্ডা বেড়ি নিয়ে ফিরিস্তারা রেডি আছে, তোকে আর দরকার নাই। একটা কাজ কর, ফারজিউ ইলা কুনতুম কুনু তুরাবা, পশু পাখি মাটি হয়ে যা। মুহূর্তের মধ্যে সব পশু পাখিগুলো একসাথে মাটি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পাওয়ার, সব পশু পাখি হয়ে যাবে, বড় বড় পশুগুলো মাটি হয়ে যাবে। এই দৃশ্যটা যখন বেঈমানরা তাকায় দেখবে, আরে কিয়ামতের ময়দানে বেঈমান তো শাস্তির ভিতরে, ও যখন তাকায় দেখবে কুকুর মাটি, শুকর মাটি হয়ে গেছে, ও যখন তাকায় দেখবে তখন আফসোস করবে, আহারে কুকুর দেখে আজকে মাটি হয়ে গেছে, ওর তো আর বিচার আচার নাই, ও তো আর জাহান্নামেও যাওয়া লাগবে না, ওর তো আর শাস্তি ভোগ করা লাগবে না। কিন্তু আমি বেঈমান মানব, আমি তো হাসরে কঠিন শাস্তির মধ্যে আছি। হাসরের শাস্তি কি কম?
আমরা তো মনে করি শাস্তি তো সব জাহান্নামে, হাসরের কি শাস্তি। আহা, এটা বোঝার জন্য আমি ছোট্ট করে বলি, মক্কায় গেছেন কে কে? হাত তোলেন তো দেখি। মক্কায় মাশাআল্লাহ অনেক মানুষ গেছেন মক্কায়, হাত নামান। আপনারা জানবেন মক্কার রাস্তাঘাটে কি খালি পায়ে হাঁটা সম্ভব? কেন? এত পরিমাণ মারাত্মক গরম, তাপমাত্রা বেশি, 45, 47, 42 তাপমাত্রা সবসময়। আমাদের দেশে তো 34, 35 তাপমাত্রা হইলেই তো আমরা ঘর থেকে বেরোইতে কষ্টকর হয়ে যায়। আমি গত হজের আগের সফরে আমি ছিলাম, তা আমি হোটেল থেকে মসজিদে বাইতুল্লাহ গেছি নামাজে, তো সাথে ফোনটা নিয়ে যায় নাই, মসজিদে যাচ্ছে। তো মসজিদে হারামে বাইতুল্লাহর কাবা শরীফের সামনে নামাজের জন্য কার না আগ্রহ থাকে, সবাই দৌড়ায়, তাড়াতাড়ি যেতে চায়। তা আমি কোন রকম জুতা এক জায়গায় যখন কোনো উপায় পাচ্ছি না, তো মনে মনে ভাবলাম, দূর, এত ভাব নেওয়ার কি আছে, পাড়া তো বাঙালি পা, এটা তো সৌদি আরবের মতো তুলতুলা নয়, তো বাঙালি যায় যা আছে কপালে খালি পায়ে, একেবারে বীরের মতো রওনা হয়ে গেছে। 10 সেকেন্ড যাইতে না যাইতে বিড়াল হয়ে গেছে। এত পরিমাণ মারাত্মক গরম, মনে হচ্ছিল আমার পায়ের নিচের চামড়া মনে হয় রাস্তায় থেকে গেছে, এত পরিমাণ গরম। তাড়াহুড়া করে ওই যে কিছু মানুষ এটা সেটা বিক্রি করে, কার্টুন ফেলে রাখছে, এটার উপর গিয়ে দাঁড়িয়ে পা আবার আলগা করে দেখি যে পায়ের চামড়া আছে না গেছে, এত পরিমাণ গরম। তো মনে মনে ভাবতেছিলাম, আহারে, ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝেন, এখন বোঝেন। মনে মনে ভাবতেছিলাম, আহা, মক্কার এই দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো, এখান থেকে ঢাকার দূরত্ব কত? 75? কি কয়, মাত্র 75? আচ্ছা, তো কাছেই। 75 কিলোমিটার দূরে ঢাকা। এই শরীয়তপুর থেকে ঢাকা কত দূর? অথচ দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব 75, 100, 500 কিলোমিটার নয়, অন্তত 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। কত দূর সে? মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ, 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরে সূর্যের তাপ মক্কার মাটিরে যদি এত গরম করে দেয়, আপনার নবী তো বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যের ভিতরে যেই তাপ, ওই তাপের মধ্যে আরো 10 বছরের তাপ বৃদ্ধি করা হবে, করে ওই সূর্যটা তুদুনাস শামস, একেবারে মাথার কাছাকাছি সূর্যটা এনে দেওয়া হবে। এরে মুমিন, 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দুনিয়ার এই সূর্যের তাপ যদি মক্কার মাটির এত গরম করে দেয়, যে সূর্য কিয়ামতে মাথার উপরে আসবে, হাসরের ময়দানের মাটি কি অবস্থা? আবার আল্লাহ নবী বলেন, কিয়ামতে মানুষ যে উঠবে হুফাতান উরাত, গায়ে কাপড় থাকবে না, পায়ে জুতাও থাকবে না। কি অবস্থা কিয়ামতে? অনেক সময় তো বেঈমানরা সহ্য করতে পারবে না শাস্তি। মুস্তাদরাকে হাকিমে হাদিস আসছে, বেঈমানরা বলেই ফেলবে, আল্লাহ লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি ওয়া ইন্নাহু লা ইয়ালাম মা ফিহা মিন শিদ্দাতিল আযাব। বেঈমানরা জানে জাহান্নামে কঠিন শাস্তি, এরপরও বেঈমানরা হাসরের শাস্তি সহ্য করতে না পেরে বেঈমানরা বলেই বসবে, আল্লাহ, প্রয়োজনে আমাকে আপনি জাহান্নামে দেন, তবুও হাসরের আযাব থেকে বাঁচায় দেন। মুরব্বী, হাসরের ময়দানের ব্যাপারে আজও সতর্ক নই আমরা। বেঈমানরা যখন দেখবে আমি কঠিন শাস্তির মধ্যে আছি, আবার একটু পরে তো আমার হিসাব কিতাব আবার সামনে জাহান্নাম, বেঈমানরা ওই সময় ইয়াতামান্নাল কাফিরু ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। ওই সময় বেঈমানরা বলবে, আল্লাহ, কেন আমার দুনিয়ায় মানুষ বানাইছিলেন কেন?
আমার আল্লাহ তুমি শুকর বানাইলা না কেন? কেন আমার কুকুর বানাও নাই? আমি যদি দুনিয়াতে কুকুর শুকর হইতাম, ওরা যেমন আজকে মাটি হয়ে গেছে, আমিও মাটি হয়ে যেতাম, আমার এই শাস্তির ভোগ করা লাগতো না, জাহান্নামেও যাওয়া লাগতো না। আল্লাহ বলে, বান্দারে যারা বেঈমান উলাইকা কাল আনআম, বেঈমানরা পশুর মতো, কিয়ামতে পশুর মতো হতেই চাইবে। আল্লাহ আমারে পশু বানায় দেয়। বুঝতেছেন তো কথা? বলেন তো, ইমানদারের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? আর বেঈমানরা কার মতো? পশুর মতো। এই যে কিয়ামতে আজকে পশু হতে চাই, কেন আমারে পশু বানাইলেন না? আল্লাহ আমাদেরকে কুকুর শুকর বানায় দেন, আর মানুষে থাকতে চাই না। কুকুর যদি বানান তোদের মতো মাটি হয়ে যেতাম, বানায় দেন। আল্লাহ দিবেন না। অবশ্যই বেঈমানরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। সূরাতুন নাবার 40 শেষ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কুকুর শুকরের মতো আমাদেরকে মাটি বানায় দেন, আমি আর বাঁচতে চাই না, আমার মাটি বানায় দেন। যখন মাটি মাটি বলে চিল্লাবে কুকুর বেঈমানেরা, হঠাৎ করে এই জমিনের জবান খুলে যাবে। আল্লাহু আকবার বলেন না? জমিন ওই সময় ডাক দিয়ে বলবে, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। আই বেঈমান, শোন, থাম, খবরদার মাটি হতে চাইস না। আমি মাটির একটা ইজ্জত আছে। বেঈমান, তোর তো কোনো দামই নাই, মাটি হতে চাইবি না। বেঈমানদের পর যখন বলবে আল্লাহ মাটি বানায় দেন, মাটি বানায় দেন, ফেরেশতাদের আর মেজাজ গরম হয়ে যাবে, সহ্য হবে না। ফেরেশতারা চলে আসবে, এসে ওই যে কুকুর শুকর থেকে যে মাটি হয়েছিল, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মুঠোর মধ্যে নিবে, নিয়া হুবিলা দালিকা তুরাবিলা উজুহিল কুফার, ওই মাটিগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে বেঈমানদের মুখে এভাবে ছুঁড়ে মারবে। এজন্য সূরা বাকারা 38 থেকে 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, উজুহু ইয়াওমা ইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন, কিয়ামতে কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, সুবহানাল্লাহ বলেন না, আর কিছু মানুষের চেহারা থাকবে ধুলিমলিন, ওদের চেহারায় ধুলো লেগে থাকবে, ওই যে ফেরেশতারা ধুলো মারছে। আর কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, হোক না সে মরহুম পীর সাহেবের মতো দুনিয়ার কালা, হোক না সে বেলালে হাফসের মতো কালা, কিন্তু নবী আবার বলেন, শোনরে উম্মত, দুনিয়ায় তুমি যে ওযু করো, ওযু নবীদের কিয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, আমার উম্মতের ওযুর জায়গা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। এজন্য ওযু করার সময় একটু ঠান্ডা মতো খেয়ে ওযুটা করেন। আমরা তো ওযু করার সময় খলবল করে ওযু করি, কিন্তু বিড়ি যখন টানি, কি খুশুখুজুর সাথে যে টানি, আমার এমন টান দেয়, হিরো আলমের মতো চাপা চুপা ভাঙ্গা চাচার অবস্থা খারাপ, ছেঁড়া বেড়া হয়ে গেছে। বিড়িটা আমরা খুব একাগ্রতার সাথে, কিন্তু নামাজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, কি এটা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, শান্তভাবে ওযু নামাজ এগুলো করা দরকার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কিছু মানুষের চেহারা উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা থাকবে ধুলিমলিন, ওই যে ধুলো মারছে। সহিহ বুখারী। আর সাধারণ আমরা তো দূরের কথা, ইব্রাহিম নবীর বাপের অবস্থা কি হবে জানেন? খলিলুল্লাহ ইব্রাহিমের বাবা আজর। সহিহ বুখারী 3350 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কিয়ামতে ইব্রাহিম নবী তার বাবা আজরের সাথে দেখা করবে।
আজর তো ছিল দুনিয়াতে বেঈমান, মূর্তি পূজা করত, মূর্তি বানায়া বিক্রি করত, বেঈমান কাফের। হযরত ইব্রাহিম বাপের চেহারার দিকে যখন তাকাবে, তাকায় দেখবে ওয়ালা ওয়াজি আজার গবরাতু ওয়া কাতারা, তাকায় দেখবে তার বাপের চেহারায় ধুলো লেগে আছে, ওই যে ধুলো মারছে। খলিলুল্লাহ ইব্রাহিমকে আজর বলবে, বাবা ইব্রাহিম বিপদে পড়ে গেছি। ইব্রাহিম আল্লাহকে একটু কও না, তুমি তো খলিল, আল্লাহ শুনবে তোমার কথা, একটু বলো না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বু আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি তোমারে কই নাই দুনিয়ায় যে তুমি আমার অবাধ্য হও না, কিন্তু কথা তো শোনো নাই। নিজের পণ্ডিত মনে করতা, পণ্ডিত। আমাদের এই আপনাদের শরীয়তপুরেও কিছু পণ্ডিত আছে, যদি কই ভাই চলেন না একটু মসজিদে যায়, কয় কার পেছনে নামাজ পড়বো, সব হুজুরাই তো খারাপ। নাই আছে না নাই? এমন ভাব নিয়ে কয় যেন আব্দুল কাদের জিলানী একটু আগে জান্নাত থেকে পালায় আসছে। আরে বাপরে বাপ, কি বুজুর্গ! তো সব হুজুরা যদি খারাপ হয় তো হুজুরদেরকে তুই বাদ দে, দিয়া তুই ইমামতি কর, তাও তো ভাই নামাজটা পড়। তুই তো নামাজই পড়িস না। চায়ের দোকানে বসে বসে আকিস বিড়ি টানার কয় মাহফিলে যা লাভ কি, হুজুররা তো বালা না। ও যে আকিস বিড়ির পাশাটাই না, কুল পায় না। আপনারা যে আজকে মাহফিলে আসছেন, আপনাদের লাভ হচ্ছে না লস? বলেন বলেন, মন থেকে কোন লাভ না লস? এরা যে কয় যে লাভ নাই, লাভ হবে কেমনে? এই সমাজে কিছু মাহফিল কর্তৃপক্ষ এমন আছে, দাওয়াত দেয় কারে? যেই বক্তা হিরো আলমের মতো কৌতুক করতে পারে, বোম মারলেও কোরআন হাদিস বাইরিব না। আমি বলতেছি না যে আমি অনেক বড় বক্তা, আমার দাওয়াত দেন, দিয়েন না ভাই দাওয়াত, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই স্টেজগুলো তো ভাই রং তামাশার জন্য নয়। স্টেজগুলো তো আমাদের আকাবের আসলাফ নবী এবং সাহাবীদের রেখে যাওয়া আমানত। এটা তো কৌতুকের জন্য না, তো কোরআন সুন্নাহর কথা বলার জন্য এই মঞ্চগুলো। আজকে অধিকাংশ মাহফিলের বেহাল দশা, বক্তাদের নোংরামির কারণে, ফালতু কথা বলে টাইম লস করার কারণে এখন মানুষ মাহফিলে আসতে চায় না, মনে করে মাহফিলে গিয়ে লাভ নাই। আল্লাহ আমাদের এই সমাজকে, এই মেজাজকে পরিবর্তন করে দেন। আপনারাই সমস্যা সবচেয়ে, আপনারা যে ওগুলো চান এই জন্য কর্তৃপক্ষ ওগুলোই নিয়ে আসে। আপনারা রেস্ট্রিকশন দিয়ে দিবেন, হুজুর খবরদার, এমন হুজুর যদি আনেন যে হুজুর গল্প গুজব করে যাইব গা, কোরআন হাদিস কিছু কইব না, ওই হুজুর আইনেন না, তাইলে 1 টাকা দানও করবো না। 1 বছর আপনার রেস্ট্রিকশন দেন, সব বক্তারা টাইট হয়ে যাবে। কোরআন